সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 6 জুলাই, 21 আষাঢ়, 20 মহরম, সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আপনার মোবাইলে এক্ষুনি সেভ করে রাখুন 112 নম্বরটি। 24 ঘন্টা সক্রিয় হয়ে থাকা এই নম্বর শিক্ষার্থী থেকে বৃদ্ধ প্রতিজন নাগরিকের সেভ করা জরুরি, কারণ যে কোনো ঘটনার সম্মুখীন হলে বিপদের বন্ধু এবার বাঁচাবে 112। রাজ্যের কোনায় কোনায় 24 ঘন্টা সক্রিয় হয়ে থাকবে 200টি পুলিশ ভ্যান। আসামের পুলিশি ব্যবস্থাকে আরও আধুনিক করতে 200টি মোবাইল থানা এবং 112 হেল্পলাইনের মেগা ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আগামী 25 বছর পর্যন্ত আসামে বিজেপিকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীভূমি তথা করিমগঞ্জে পড়ুয়া কম থাকায় 30-এর কম পড়ুয়া থাকায় একীভূত হচ্ছে, অর্থাৎ বন্ধ হচ্ছে 170 প্রাথমিক বিদ্যালয়। অসহনীয় গরমের মধ্যে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো 2 বোনের। বিধানসভায় সরকারি ভাষা হিসাবে যুক্ত হলো হিন্দি, লগতেও থাকছে 4টি ভাষা। বন্যার ভয়াবহতা ক্ষয়ক্ষতি দেখতে কাছাড় সফরে আসছে কেন্দ্রীয় দল। আজ থেকে বাজেট অধিবেশন, মুখ্যমন্ত্রীর বক্তব্যে বাধা নয়, সর্বদলীয় বৈঠকে ঐকমত্য, 10টি বিল উত্থাপনের সম্ভাবনা। শিলচর ইম্ফল জাতীয় সড়কে এখনো 5,000 লরি আটকে, চরম দুর্ভোগে চালক খালাসিরা। অসহ্যকর গরমের মধ্যে স্নান করতে গিয়ে নদীতে গিয়ে মৃত্যু ঘটল এক স্কুল ছাত্রের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বরাক উপত্যকায় 3 মাসে 148 নবজাতকের মৃত্যু, উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ। শুধুমাত্র শ্রীভূমিতে 3 মাসে 49 নবজাতকের মৃত্যু। শিশু মৃত্যুর হার নিয়ে স্বাস্থ্য দফতরের উদ্বেগ, শুরু তদন্ত। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বিপদের বন্ধু। আপনার মোবাইলে এক্ষুনি সেভ করে রাখুন 112 নম্বরটি। 24 ঘন্টা সক্রিয় হয়ে থাকা এই নম্বর শিক্ষার্থী থেকে বৃদ্ধ প্রতিজনকে সেভ করে রাখা জরুরি, কারণ যে কোনো ঘটনার সম্মুখীন হলে এখন বাঁচাতে পারে 112 নম্বরটি। জনগণের সুরক্ষায় এবার 24 ঘন্টায় রাস্তায় থাকবে 200টি পুলিশ ভ্যান। আসামের পুলিশি ব্যবস্থাকে আরও আধুনিক করতে 200টি মোবাইল থানা এবং 112 হেল্পলাইনের মেগা ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। জরুরি পরিষেবা 112 পরিষেবাকে আধুনিকীকরণে 100 কোটি টাকা বরাদ্দ। অসম রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তগুলির কথা ঘোষণা করেন। রাজ্যের 112 নম্বর জরুরি পুলিশ পরিষেবাকে আধুনিকীকরণের জন্য প্রায় 100 কোটি টাকা বরাদ্দ অনুমোদন করেছে মন্ত্রিসভা। এই প্রকল্পের আওতায় দেরগাঁওয়ের লাচিত বরফুকন একাডেমিতে একটি অত্যাধুনিক নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে। পরিষেবা পরিচালনার জন্য 200টি পুলিশ ভ্যান মোতায়েন করা হবে এবং 1000 জন চালক ও 200 জন যুবক যুবতী নিয়োগ করা হবে। এই পরিষেবা 24 ঘন্টাই চালু থাকবে। জিআইএস প্রযুক্তি নির্ভর ভ্রাম্যমাণ যানবাহনের মাধ্যমে পরিষেবা পরিচালিত হবে। প্রয়োজনে পুলিশ অ্যাম্বুলেন্স পরিষেবারও ব্যবস্থা করবে। এছাড়াও বিধানসভার আসন্ন অধিবেশনকে সামনে রেখে একাধিক বিল নিয়ে আলোচনা হয়েছে।
এদিন সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও বড় সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এখন থেকে সরকারি কর্মচারীরা নিজেদের খরচে বিদেশ ভ্রমণ করতে পারবেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এই ধরনের ভ্রমণে যে নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করা হয়েছে। এদিকে আজ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। মুখ্যমন্ত্রীর বক্তব্যে বাধা নয়, সর্বদলীয় বৈঠকে ঐকমত্য। অসহ্যকর গরমের মধ্যে নদীতে স্নান করতে গিয়ে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু। রাজ্যের বঙ্গাইগাঁও জেলার চম্পাবতী নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হওয়া এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ছাত্রের নাম সত্যজিৎ বর্মন। জানা গেছে, স্নান করতে নেমে নদীর স্রোতে তলিয়ে যায় সত্যজিৎ। এরপর থেকে তার খুঁজে তল্লাশি শুরু করে এসডিআরএফের দল। অবশেষে ধুবড়ী জেলার রাঙ্গামাটি এলাকায় স্থানীয় বাসিন্দারা নদীতে ভাসমান অবস্থায় ছাত্রটির দেহ দেখতে পান। পরে এসডিআরএফের উদ্ধারকারী দল মৃতদেহটি উদ্ধার করে। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শ্রীভূমি তথা করিমগঞ্জে বন্ধের মুখে 170 প্রাথমিক বিদ্যালয়। 30-এর কম পড়ুয়া থাকলেই হবে একীভূত। 30-এর কম পড়ুয়া থাকা শ্রীভূমি তথা করিমগঞ্জে বন্ধের মুখে 170 প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে 165টি বাংলা মাধ্যম, 4টি অসমীয়া মাধ্যম এবং 1টি হিন্দি মাধ্যমের প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ডাইরেক্টর অফ এডুকেশনের জারি করা এক নির্দেশে এই তথ্য জানা গেছে। বরাক উপত্যকায় 3 মাসে 148 নবজাতকের মৃত্যু। এর মধ্যে শুধু শ্রীভূমি জেলায় 3 মাসে 49 নবজাতকের মৃত্যু। শিশু মৃত্যুর হার নিয়ে স্বাস্থ্য দফতরের উদ্বেগ, শুরু তদন্ত, উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ। গত 3 মাসে 148টি শিশু মৃত্যুর ঘটনায় তীব্র আতঙ্ক এবং চাঞ্চল্য ছড়িয়েছে বরাক উপত্যকায়। এভাবে শিশু মৃত্যুর ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য বিভাগ। নবজাতকের মৃত্যুর এই গুরুতর বিপদকে সামাল দিতে অত্যন্ত সক্রিয় হয়ে মাঠে নেমেছে স্বাস্থ্য বিভাগ। সরকারি তথ্য অনুযায়ী বরাক উপত্যকার কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলায় 3 মাসে মৃত্যু হয়েছে 148টি শিশুর। হঠাৎ এভাবে শিশু মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় রাজ্যের স্বাস্থ্য বিভাগ গভীরভাবে উদ্বিগ্ন। পরিস্থিতির উপর কড়া নজর রেখে চলেছে স্বাস্থ্য বিভাগ। বিভাগীয় তথ্য অনুযায়ী কাছাড়ে গত 3 মাসে মৃত্যু হয়েছে 74টি শিশুর। হাইলাকান্দি জেলায় 25টি এবং শ্রীভূমি তথা করিমগঞ্জে 49টি নবজাতকের মৃত্যু হয়েছে। হঠাৎ করে নবজাতক মৃত্যুর এই অস্বাভাবিক বৃদ্ধিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা গভীরভাবে উদ্বিগ্ন। এমন অস্বাভাবিক ঘটনা সাধারণ মানুষকে গভীরভাবে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। বন্যার ভয়াবহতা ক্ষয়ক্ষতি দেখতে কাছাড় সফরে আসছে কেন্দ্রীয় দল। বন্যার ভয়াবহতা এবং ক্ষয়ক্ষতি সরজমিনে খতিয়ে দেখতে কাছাড়ে পা রাখছে কেন্দ্রীয় দল। আগামী বুধবার শিলচরে পা রেখেই প্রথমে বৈঠক করবে ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিমের সদস্যরা। যদিও তাদের কাছাড় সফর নিয়ে এখনো চূড়ান্ত পর্যায়ে কর্মসূচি স্থির হয়নি, এমনটাই জানা গেছে বিভিন্ন সূত্রে। জানা গেছে, গত বছরের বন্যার সময় অসম তথা বরাক উপত্যকায় ক্ষয়ক্ষতির তথ্য রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। ফলে এবার মূলত বন্যার ভয়াবহতা এবং ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করতেই আসছে কেন্দ্রীয় দল। অসহনীয় গরমের মধ্যে স্নান করতে গিয়ে জলে ডুবে 2 বোনের মর্মান্তিক মৃত্যু। মঙ্গলদৈয়ে রবিবার এক মর্মান্তিক দুর্ঘটনায় জলে ডুবে প্রাণ হারালো 2 বোন। মৃত 2 কিশোরীর নাম শান্তি চৌহান ও তারা চৌহান। তারা একই পরিবারের সদস্য এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। জানা গেছে, তীব্র গরমের মধ্যে দুপুরে স্নান করতে
এলাকার একটি খালে স্নান করতে যায় দুই বোন। স্নানের সময় অসাবধানতাবশত তারা গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে নামেন এবং দুই কিশোরীকে উদ্ধার করে মঙ্গলদৈ অসামরিক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই কিশোরীর আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে দুই মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পুরো পরিবার। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বিধানসভায় সরকারি ভাষা হিসাবে যুক্ত হলো হিন্দি। লগতেও থাকছে 4টি ভাষা। অসম বিধানসভায় সরকারি ভাষা হিসাবে নতুন করে হিন্দি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন বিধানসভায় অসমিয়া, বড়ো এবং ইংরেজি ভাষা ব্যবহৃত হলেও এবার থেকে হিন্দিও সরকারি ভাষা হিসাবে ব্যবহৃত হবে। ফলে 3টির পরিবর্তে এখন থেকে 4টি ভাষা থাকবে বিধানসভার কার্যক্রমে। রবিবার অসম বিধানসভার সেন্ট্রাল হলে এক সাংবাদিক বৈঠকে বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস জানান, শনিবার সাধারণ কার্য উদ্দেশ্যে কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অধ্যক্ষ বলেন, হিন্দি রাষ্ট্রভাষা, তাই ভাষাটিকে সম্মান জানিয়ে বিধানসভার সরকারি ভাষার তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।